অম্বরীশ নৃপতি বিখ্যাত সাধু পুরুষ ছিলেন। তিনি অসংখ্য দান ধ্যান ব্রত পার্বণ করিয়াছিলেন। একবার কার্তিক মাসের একাদশী তিথিতে ব্রত পালন করিয়া দ্বাদশীতে অতি সমাদরে ব্রাহ্মণদের ভোজন করাইয়া তিনি তাহাদের হাজার হাজার গাভী দান করিলেন। এই কার্য শেষ করিয়া সকলের অনুমতি লইয়া যখন তিনি নিজেও আহারে বসিবেন, এমন সময় উপস্থিত হইলেন দুর্বাসা মুনি। নৃপতি অম্বরীশ তৎক্ষণাৎ উঠিয়া তাহাকে প্রণাম করিয়া তাহাকে আহারের জন্য সবিনয় অনুরোধ জানাইলেন। দুর্বাসা মুনি খুশি হইয়া কহিলেন, আমার এখনো স্নান হয় নাই, আমি এখনই কালিন্দী নদীতে স্নান করিয়া আসিয়া খাইব, তুমি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। মুনি সেই যে স্নান করিতে গেলেন, আর ফিরিবার নাম নেই। এদিকে দ্বাদশী তিথি পার হইয়া যায়। ইহার মধ্যে নৃপতির উপবাস ভঙ্গ করা চাই। উপবাস ভঙ্গ না করিলে মহাপাপ হইবে, আর অতিথিকে ফেলিয়া কিছু খাইলেও সেটাও গুরুতর অপরাধ হইবে। রাজা অম্বরীশ তখন নিরুপায় হইয়া ব্রাহ্মণদের পরামর্শ লইয়া শুধু একটু জল মুখে দেওয়া স্থির করিলেন, কারণ ইহাতে খাওয়াও হইবে না, আবার নিয়ম রক্ষাও হইবে। রাজা অম্বরীশ নিয়ম রক্ষা করিবার জন্য মুখে একটু জল দিলেন। একটু পরে দুর্বাসা মুনি স্নান সারিয়া ফিরিলেন এবং জানিলেন অম্বরীশ পূর্বেই মুখে জল দিয়াছেন। দুর্বাসা অতিশয় ক্রোধী মুনি ছিলেন, তিনি তো রাগিয়া আগুন। এত বড় স্পর্ধা অম্বরীশের! অতিথিকে না খাওয়াইয়া তিনি আগেই জলগ্রহণ করিয়াছেন। ক্ষুধায় তাহার পেট জ্বলিতেছে, অথচ তিনি অম্বরীশের গৃহে আর অন্ন গ্রহণ করিবেন না। তিনি তাহাকে রীতিমতো অপমান করিয়াছেন। কারণে অকারণে অভিশাপ দেওয়া দুর্বাসা মুনির স্বভাবে রয়েছে, এই জন্য তাহাকে সকলে ভয়ও পায়। রাজা অম্বরীশও ভীষণ ভয় পাইয়া গেলেন। হাত জড়ো করিয়া বারংবার ক্ষমা ভিক্ষা করিতে লাগিলেন, কিন্তু তাহাতেও মুনির রাগ একটুও কমিল না এবং তার মাথার একটি জটা ছিঁড়িয়া ফেলিয়া তাহা দিয়া এক ভীষণ মূর্তি বীর পুরুষ নির্মাণ করিলেন। দেখিতে দেখিতে সেই ভৈরব জ্বলিয়া উঠিল, আর সেই প্রজ্বলিত বিরাট পুরুষ শানিত খড়গ লইয়া রাজা অম্বরীশের পানে ছুটিয়া আসিতে লাগিল। রাজা কিন্তু অটল। বিষ্ণু দেখিলেন তাহার ভক্ত অম্বরীশ নিরাপরাধ, দুর্বাসা মুনি দোষ করিয়াছেন। নির্দোষ ভক্তের এইরূপ নিগ্রহ দেখিয়া তিনি আর থাকিতে পারিলেন না। তাহার সুদর্শন চক্র দ্বারা সেই ভয়ঙ্কর প্রজ্বলিত পুরুষকে ধ্বংস করিলেন। সেই মূর্তিকে ধ্বংস করিয়া চক্র এইবার ছুটিল দুর্বাসার দিকে। প্রাণভয়ে দুর্বাসা ছুটিতে লাগিলেন, কিন্তু চক্র তাহাকে অনুসরণ করিতে লাগিল। মুনি যেখানেই যায় সেখানেই সুদর্শন চক্র তাহার পিছু পিছু ছুটিয়া আসে। উদ্ধারের আর কোনো উপায় না দেখিয়া মুনি স্থির হইলেন। মুনি উপস্থিত হইলেন ব্রহ্মার কাছে। সমস্ত কথা শুনিয়া ব্রহ্মা কহিলেন, তুমি বিষ্ণুর পরম ভক্ত অম্বরীশের ক্ষতি করিয়াছ, তাই স্বয়ং বিষ্ণু তোমাকে এই শাস্তি দিয়াছেন। তুমি শীঘ্র শিবের নিকট যাও, যদি কিছু করিতে পারেন তো তিনিই পারিবেন। মুনি হতাশ হইয়া কৈলাসে শিবের নিকট ছুটিয়া গেলেন। শিব ও সমস্ত কথা শুনিয়া তাহাকে স্বয়ং বিষ্ণুর কাছে যাইতে উপদেশ দিলেন। অগত দুর্বাসা মুনি বৈকুণ্ঠে যাইয়া বিষ্ণুর চরণে আছাড় খাইয়া পড়িলেন, প্রভু, আপনার হাতের চক্র থেকে আমাকে বাঁচান, আমি যে আর পারি নে। বিষ্ণু কহিলেন, তুমি অপরাধ করিয়াছ অম্বরীশের কাছে, আমি আর কি করতে পারি বলো। দুর্বাসা মুনি কহিলেন, এখন উপায় কি বলুন, আপনার চক্র যে আমাকে ছাড়িতেছে না। বিষ্ণু কহিলেন, তুমি এখনই গিয়া অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করো, ইহা ভিন্ন আর কোনো উপায় নাই। এবার দুর্বাসা মুনি ছুটিয়া গিয়া অম্বরীশের পায়ে পড়িলেন। রাজা ইহাতে অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইলেন। রাজার প্রার্থনায় সুদর্শন চক্র শান্ত হইল, দুর্বাসাও প্রাণে বাঁচিয়া গেল। দুর্বাসা মুনি বুঝিলেন অম্বরীশ অতিশয় বিষ্ণু ভক্ত। বিষ্ণু ভক্তকে জব্দ করিতে গেলে হাতে হাতে ফল পাইতে হয়। তখন তিনি শান্ত হইয়া অম্বরীশের চিরকল্যাণ কামনা করিয়া তাহার সঙ্গে আহার করিতে বসিলেন। বুঝিলেন ভক্তের জয়ে সর্বত্র।